হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেগেছে তো সকলকে স্বাগত। আর ইংলিশ ভোকাবুলারি ক্লাস নিয়ে চলে এসেছি। এটা আমাদের 11 নম্বর ক্লাস। এর আগে অলরেডি আমরা 10টি ক্লাস তো বানিয়ে দিয়েছি। যারা দেখেনি অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডিসক্রিপশন বক্স বা প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন। প্রত্যেকটি পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, এটাও দিয়ে দেবো। তো এখানে যে সমস্ত সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে আলোচনা করি, প্রচুরবার কিন্তু বিভিন্ন এক্সামে রিপিট হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর বাইরে কিন্তু আর কোনো কোশ্চেন আসবে না। এখানে আমরা প্রায় 450 থেকে 500টা সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট, এর বাইরে আর কিছু পড়াই লাগবে না। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেবো ফার্স্ট ওয়ার্ড কী আছে। তো ফার্স্ট কোশ্চেন বা ফার্স্ট ওয়ার্ড কী বলছে, ইটারনাল, যেটা অর্থ হচ্ছে চিরন্তন বা স্থায়ী। তো এটা সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ কী হয়ে যাবে, পারপিচুয়াল, ফর এভার, এজলেস আর এভারলাস্টিং, যেগুলোর অর্থ হচ্ছে চিরন্তন বা স্থায়ী। অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ কি হয়ে যাবে, টেম্পোরারি। তাহলে ইটারনাল যেটার অর্থ হচ্ছে চিরন্তন বা স্থায়ী, যেটা সিনোনিম কী হয়ে যাচ্ছে এখানে, পারপিচুয়াল, ফর এভার, এজলেস অ্যান্ড এভারলাস্টিং। আর অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে, টেম্পোরারি অর্থাৎ অস্থায়ী। চলে যাব পরবর্তী কোশ্চেন বা পরবর্তী ওয়ার্ড কি আছে, এক্সাজারেট, যেটা অর্থ হচ্ছে অতিরঞ্জিত করা বা বাড়ানো বা বৃদ্ধি করানো। এটার সিনোনিম কি হয়ে যাবে, ম্যাগনিফাই, বৃদ্ধি করা বা বাড়ানো। অ্যান্ড অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ কি হয়ে যাবে, আন্ডারস্টেট অ্যান্ড কমপ্লেক্স। আন্ডারস্টেট যেটা অর্থ হচ্ছে ছোট করা, আর কমপ্রেস যেটা অর্থ হচ্ছে সংকুচিত করা। তাহলে এখানে কি আছে, এক্সাজারেট যেটার অর্থ হচ্ছে অতিরঞ্জিত করা বা বাড়ানো, এবং এটার সিনোনিম হয়ে যাবে ম্যাগনিফাই, এবং অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ হয়ে যাবে আন্ডারস্টেট যেটা অর্থ হচ্ছে ছোট করা, আর কমপ্রেস যেটার অর্থ হচ্ছে সংকুচিত করা। চলে যাবো পরবর্তী কোশ্চেন কি বলছে, এক্সেপশনাল, যেটা অর্থ হচ্ছে ব্যতিক্রমী বা অসাধারণ। সিনোনিম কি আছে এখানে, এক্সট্রা অর্ডিনারি অর্থাৎ অসাধারণ বা ব্যতিক্রমী, এক্সট্রা অর্ডিনারি যেটার সিনোনিম হয়ে যাচ্ছে। অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে, বিপরীতার্থক শব্দ কমন মানে সাধারণ, আনরিমার্কেবল অ্যান্ড অর্ডিনারি অর্থাৎ সাধারণ। তাহলে এখানে কি দেখলাম আমরা, এক্সেপশনাল যেটা অর্থ হচ্ছে ব্যতিক্রমী বা অসাধারণ, সিনোনিম হয়ে যাচ্ছে এক্সট্রা অর্ডিনারি। অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ হয়ে যাচ্ছে কমন, আনরিমার্কেবল অ্যান্ড অর্ডিনারি। চলে যাব পরবর্তী ওয়ার্ড কি আছে দেখে নেব, গ্লুমি, যেটা অর্থ হচ্ছে বিষণ্ণ বা উদাস বা অন্ধকারময় ইত্যাদি অর্থ কিন্তু বোঝায়। নেগেটিভ অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয় গ্লুমি। তো এটা সিনোনিম কি আছে, মার্কি, যেটা অর্থ হচ্ছে অস্পষ্ট বা অন্ধকারময়, অন্ধকারচ্ছন্ন, ডাল তো অনুজ্জ্বল বা শুষ্ক ইত্যাদি। অ্যান্টোনিম কি আছে এখানে, বিপরীতার্থক ব্রাইট অর্থাৎ উজ্জ্বল, অ্যান্ড রেডিয়েন্ট যেটা অর্থ হচ্ছে দীপ্তমান। চলে যাবো পরবর্তী কোশ্চেন। এখানে আরেকবার বলে দেবো, গ্লুমি যেটা অর্থ হচ্ছে বিষণ্ণ, উদাস বা অন্ধকারচ্ছন্ন, সিনোনিম হয়ে যাচ্ছে মার্কি অ্যান্ড ডাল অর্থাৎ অস্পষ্ট বা অন্ধকারময় বা অনুজ্জ্বল ইত্যাদি। অ্যান্টোনিম ব্রাইট অ্যান্ড রেডিয়েন্ট অর্থাৎ উজ্জ্বল বা দীপ্তমান। চলে যাবো পরবর্তী ওয়ার্ড কি আছে, হারমোনি, যেটার অর্থ হচ্ছে সম্প্রীতি বা সাদৃশ্য। সিনোনিম কি হয়ে যাবে, কনসেনসাস অর্থাৎ সর্বসম্মতি বা মিল। পিস যেটা শান্তি অর্থে ব্যবহৃত হয়, কখনো কখনো যদি আমরা নাউন হিসেবে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু এটার অর্থ মিল এটা কিন্তু হয়। তো এটার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ কি আছে এখানে, স্ট্রাইফ যেটা অর্থ হচ্ছে কলহ, অ্যান্ড কনফ্লিক্ট যেটা অর্থ হচ্ছে বিবাদ বা সংঘর্ষ। তাহলে হারমোনি যেটা অর্থ হচ্ছে সম্প্রীতি বা সাদৃশ্য, কনসেনসাস অ্যান্ড পিস যেটার সিনোনিম হয়ে যাচ্ছে সর্বসম্মতি বা মিল ইত্যাদি। অ্যান্টোনিম স্ট্রাইফ অ্যান্ড কনফ্লিক্ট অর্থাৎ কলহ বা বিবাদ বা সংঘর্ষ ইত্যাদি। তাহলে এখানে টোটাল আমরা 5টি ওয়ার্ড নিয়ে আলোচনা করি এবং প্রত্যেকটি সিনোনিম এবং অ্যান্টোনিম আমরা দেখে নিই। তো আর একবার দেখে নেব, ইটারনাল যেটা অর্থ হচ্ছে চিরন্তন বা স্থায়ী, সিনোনিম হয়ে যাচ্ছে পারপিচুয়াল, ফর এভার, এজলেস অ্যান্ড এভারলাস্টিং। অ্যান্টোনিম হয়ে যাচ্ছে টেম্পোরারি অর্থাৎ অস্থায়ী। চলে যাব পরবর্তী ওয়ার্ড কি আছে, এক্সাজারেট যেটা অর্থ হচ্ছে অতিরঞ্জিত করা বা বৃদ্ধি করা বা বাড়ানো, সিনোনিম হয়ে যাচ্ছে ম্যাগনিফাই। অ্যান্টোনিম হয়ে যাচ্ছে আন্ডারস্টেট অ্যান্ড কমপ্রেস যেটা অর্থ ছোট করা বা সংকুচিত করা।
পরবর্তী এক্সেপশনাল অর্থাৎ ব্যতিক্রমী বা অসাধারণ সিনোনিম কি হয়ে যাচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, অ্যান্ড অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে কমন, আনরিমার্কেবল অ্যান্ড অর্ডিনারি অর্থাৎ অতি সাধারণ বা সাধারণ ইত্যাদি। নেক্সট গ্লুমি, যেটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, বিষণ্ণ, অন্ধকারময় বা অন্ধকারচ্ছন্ন, উদাস ইত্যাদি। মার্কি অ্যান্ড ডাল অর্থাৎ অস্পষ্ট বা অন্ধকারচ্ছন্ন বা অনুজ্জ্বল ইত্যাদি। অ্যান্টোনিম ব্রাইট অ্যান্ড রেডিয়ান্ট অর্থাৎ উজ্জ্বল বা দীপ্তমান। নেক্সট হারমোনি, যেটার অর্থ হচ্ছে সম্পৃক্তি বা সাদৃশ্য। সিনোনিম হয়ে যাচ্ছে কনসেনসাস অ্যান্ড পিস অর্থাৎ সর্বসম্মতি বা মিল ইত্যাদি। অ্যান্টোনিম হয়ে যাচ্ছে স্ট্রাইফ অ্যান্ড কনফ্লিক্ট অর্থাৎ কলহ বা সংঘর্ষ, বিবাদ ইত্যাদি। তো এই হচ্ছে আমাদের টোটাল সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, যেগুলো নিয়ে আলোচনা করে দিলাম। তো পিডিএফ দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, যারা যুক্ত এখনও পর্যন্ত হননি হয়ে যান, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো সিনোনিম এবং অ্যান্টোনিম শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা ওয়ান ওয়ার্ড এবং ইডিয়ামস নিয়ে আলোচনা শুরু করব। তো চলুন এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে তো আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।